ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ৩২২ রানের লিড নিল ভারত। যশস্বী জয়সওয়াল ১৭ রান করলেন, কিন্তু চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ১৩৩ বলে ১০৪ রান করে উঠে যান তিনি। ১৭ রানের পরেই যশস্বীর পিঠে টান লাগে, সেই কারণে তিনি মাঠ ছেড়ে বাইরে যান। যশস্বীর জায়গায় ব্যাট করতে নামেন রজত পাতিদার। ১০ বল খেলে 0 রান করে আউট হয়ে যান তিনি। পাতিদারের আউট হওয়ার ধরন বেশ চিন্তার কারণ। বলের গতি বুঝতে না পেরে ব্যাট চালান তিনি, তাতেই ক্যাচ উঠে যায় মিড উইকেটে। রেহান আহমেদ সেই ক্যাচটি ধরেন। অভিষেক টেস্টে প্রথম ইনিংসে ৩২ রান করেছিলেন, সেটাই তার সর্বোচ্চ রান। আগের ইনিংসে ৫ রান করে আউট হয়ে গেছিলেন, এই ইনিংসে করেছেন 0। পরের ম্যাচে লোকেশ রাহুল ফিরলে হয়তো তাকে বাইরে যেতে হবে। শুক্রবার রাত্রে রবিচন্দ্রন অশ্বিন হঠাৎ মায়ের অসুস্থতার কারণে বাড়ি ফিরে যাওয়ায় সমস্যা বাড়ে ভারতের। কিন্তু শনিবার সকালে জসপ্রীত বুমরা, কুলদীপ যাদবেরা ইংল্যান্ডের কাজটা কঠিন করে দেন। রানের গতিতে লাগাম পরিয়ে দেন তারা, তাতেই উইকেট দিতে শুরু করে ইংল্যান্ড। বুমরাকে রিভার্স সুইপ মারতে যান জো রুট। সকাল থেকে রানের গতি কমিয়ে দিয়েছিল ভারতীয় বোলারেরা, সেই সময় ধরে খেলার প্রয়োজন ছিল। কিন্তু ইংল্যান্ড আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গেল, মুশকিল হলো সেখানেই। রুট আউট হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আউট হয়ে যান জনি বেরিস্টো। ১৫২ রান করা বেন ডাকেটও আউট হয়ে যান। পরপর ৩ উইকেট যেতেই বেকায়দায় পড়ে যায় ইংল্যান্ড। কিন্তু এমন অবস্থা থেকে ইংল্যান্ডকে একাধিক ম্যাচে ভরসা দিয়েছেন বেন স্টোক। তিনি ক্রিজে থাকায় তবুও আশা ছিল ইংল্যান্ড সমর্থকদের। কিন্তু স্টোকস হঠাৎ বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন বুমরার হাতে। মধ্যাহ্নভোজে যাওয়ার সময় ইংল্যান্ডের ২৯০ রান ছিল, তখন হাতে ৫ উইকেট ছিল। সেখান থেকে ৩১৯ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। মধ্যাহ্নভোজের পর এসে ২৯ রানে ৫ উইকেট হারানোটাই চাপ হয়ে গেল ইংল্যান্ড টিমের। তো তাহলে রবিবার ভারত চাইবে রান তুলে ইংল্যান্ডের সামনে বড় লক্ষ্য রাখতে। সেটা করার জন্য শুভমান ছাড়াও রান করতে হবে সরফরাজ খানদের। চতুর্থ দিনে জয়সওয়াল নামবে অবশ্যই, তবে একবার খেলা ছেড়ে উঠে গেলে পুনরায় রান বানানো কঠিন হয়ে যায় যে কোনো ব্যাটসম্যানের ক্ষেত্রে। তবে টিম ইন্ডিয়ার কাছে এখনও সরফরাজ, ধ্রুব জুরেল, জাদেজা মিলিয়ে ৩-৪ জন ভালো ভালো ব্যাটসম্যান আছে এবং ভারতকে এই ম্যাচে জিততে টার্গেট ৪৫০ রানের কাছাকাছি দিতেই হবে। তো তোমাদের কি মনে হয়, টিম ইন্ডিয়া পারবে এই ম্যাচটা ইংল্যান্ডকে হারাতে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক, শেয়ার, কমেন্ট, ক্রিকেট আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও।